বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত আছেন রমনা থানার সংগ্রামী সেক্রেটারি প্রিয় ভাই আব্দুল্লাহ আল ফারুক, উপস্থিত এলাকাবাসী এবং নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এলাকাবাসী দীর্ঘ 15টি বছর আওয়ামী দুঃশাসনে যখন মানুষের জীবন নাজেহাল, যখন তারা সন্ত্রাস এবং নৈরাজ্য করে এই দেশকে একটি মৃত্যুপুরীতে পরিণত করেছিল, তখন ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে সর্বজনতা রাস্তায় নেমে এসেছিল তাদের দুঃশাসনের বিরুদ্ধে। আমরা দেখেছি তারা প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ করার মধ্য দিয়ে পুলিশকে তাদের নিজেদের বাহিনীতে পরিণত করেছে। আমরা দেখেছি তারা খুন, গুম এবং সন্ত্রাস করে সারা বাংলাদেশকে একটি কারাগারে পরিণত করেছে। আমরা দেখেছি তারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আমরা দেখেছি তারা গোটা জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য, পঙ্গু করে দেওয়ার জন্য বাংলাদেশের এমন কোনো সেক্টর নেই যা কিছুতে তারা ধ্বংস করে ভাইরা। আল্লাহ তাআলার বিশেষ শুকরিয়া যে ছাত্র জনতা, বৈষম্য বিরোধী ছাত্র জনতা রাস্তায় নেমে এসে শেখ হাসিনার এই ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে যেভাবে গর্জে উঠেছিল, সেই সাথে আপামর জনতা তাদের সাথে সমর্থন দিয়ে সারা বাংলাদেশে যে আন্দোলন করেছিল, তার ফলশ্রুতিতে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়। ভাইয়েরা, শেখ হাসিনা সব সময় অহংকার করত, দম্ভ করত, সে রাজনীতি করত, ওই লাশটা সে ক্ষমতা ছাড়তে চায়নি। সাধারণ মানুষ তাদের জীবন বাজি রেখে সেই শেখ হাসিনাকে এই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করে। ভাইরা, এদেরকে শিক্ষা দিতে হবে আমাদেরকে। যারাই অন্যায় করে, যারাই সন্ত্রাস করে, যারাই চাঁদাবাজি করে, তাদের পরিণতি ভালো হয় না। ভাইরা, অনেক রক্তের বিনিময়ে এই দেশটি দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। এই রক্তে ভেজা এই জমিন আবার যাতে কোনো ফ্যাসিবাদের হাতে না পড়ে, সেজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ভাইরা, এখন সময় অন্তর্বর্তী সরকারকে আমাদের সর্বাত্মক সহযোগিতা করা। আমরা যদি সর্বাত্মক সহযোগিতা করতে পারি, এই দেশটিকে পুনর্গঠন করে আবার একটি সুন্দর এবং স্বাধীনতার যে সুফল আমরা এতদিন পাইনি, সে সুফল আমরা পেতে পারবো। আমরা আশা করব এই সরকার একটি সুন্দর পরিবেশ তৈরি করে সকল দলের অংশগ্রহণের মধ্যে একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে। সাথে আমরা আহ্বান জানাতে চাই, যারা এই সমাজে চাঁদাবাজি করে আবার শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চায়, শেখ হাসিনার এজেন্ডাকে বাস্তবায়ন করতে চায়, আমরা মনে করি যারা চাঁদাবাজ তাদের কোনো দল নেই, তারা তাদের। সুতরাং যারা চাঁদাবাজি করবে, আমরা মনে করব তারা শেখ হাসিনাকে উৎসাহিত করে। আমরা তাদের বিরুদ্ধে আছে। যারা এই চাঁদাবাজি করে তাদেরকে ধরবেন, ধরে বলবেন তোমাকে কে পাঠিয়েছে। আমরা যদি বিশ্বাস করি এই ছাত্র জনতা সবাই যদি এক হয়ে যান, যেভাবে একটি আন্দোলন করে শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছেন, চাঁদাবাজদের বিরুদ্ধেও সকল ব্যবসায়ীরা এক হয়ে গেলে চাঁদাবাজ এখানে থাকতে পারবে। আশা করে আগামী দিনের এই বাংলাদেশ হবে একটি সুন্দর বাংলাদেশ। সকল দলের ঐক্যমত্যের ভিত্তিতে একটি সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমাদের আজকের কর্মসূচি এখানেই শেষ করছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।